হ্যালো এভরিওয়ান, আজকে আমার আলোচনার টপিক সেরেব্রাল কর্টেক্স। তো শুরুতে আমরা যদি একটা সেরেব্রামের সেকশন দেখি তাহলে আমরা তিনটা পার্ট দেখতে পাই। একটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, হোয়াইট ম্যাটার অফ দ্য সেরেব্রাম অ্যান্ড বেসাল গ্যাংলিয়া or basal nuclei. This is cerebral cortex and this is white matter of the cerebrum. Inside the white matter of the cerebrum there is basal ganglia. Cerebrum is made up of two cerebral hemispheres, and each cerebral hemisphere has the following features. Three surfaces. This is superlateral surface, this is medial surface, and this is inferior surface. তো ইনফেরিয়র সারফেসের আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অরবিটাল পার্ট আর একটা হচ্ছে টেন্টোরিয়াল পার্ট। এরপরে হচ্ছে থ্রি বর্ডার্স। নাম্বার ওয়ান হচ্ছে সুপেরোমিডিয়াল বর্ডার, this is supromedial border. Number two, inferomedial border, this is inferomedial border, and this is inferolateral border. এরপর হচ্ছে থ্রি পোলস। নাম্বার ওয়ান, ফ্রন্টাল পোল, this is frontal pole. Number two, occipital pole, and number three, temporal pole. And four lobes: frontal lobe, parietal lobe, occipital lobe, and temporal lobe. Now the cerebral cortex. চারটা বিষয় আজকে দেখবো। একটা হচ্ছে সালকাই অ্যান্ড জাইরাই অফ সেরিব্রাল কর্টেক্স, দেন হচ্ছে ব্রডম্যানস ফাংশনাল এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স, দেন হচ্ছে আর্টারি সাপ্লাই অফ সেরিব্রাল কর্টেক্স, অ্যান্ড ফাইনালি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ সেরিব্রাল কর্টেক্স। তো ফার্স্ট অফ অল হচ্ছে সালকাই অ্যান্ড জাইরাই অফ সুপ্রাল্যাটারাল সারফেস। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, যেটা হচ্ছে ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোবকে আলাদা করছে। তো ফ্রন্টাল লোবে আর কি কি সালকাস দেখা যায়, একটা হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস, এরপরে হচ্ছে সুপিরিয়র ফ্রন্টাল, ইনফেরিয়র ফ্রন্টাল সালকাস। কি কি জাইরাস তৈরি হইলো? ফার্স্ট অফ অল হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, দিস ইজ প্রি সেন্ট্রাল জাইরাস, দিস ইজ সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, অ্যান্ড ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। প্যারাইটাল লোবে দিস ইজ পোস্ট সেন্ট্রাল sulcus, and this is intraparietal sulcus. এবং এই দুইটা সালকাসের মাধ্যমে কী কী জাইরাস তৈরি হয়েছে, একটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, সুপিরিয়র প্যারাইটাল লোবিউল অ্যান্ড ইনফেরিয়র প্যারাইটাল লোবিউল। এরপরে আমরা এখানে আরেকটা সালকাস দেখতে পাই, সেটা হচ্ছে ল্যাটারাল সালকাস, দিস ইজ ল্যাটারাল সালকাস। এবং ল্যাটারাল সালকাসের হচ্ছে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্ড পোস্টেরিয়র র্যামাস, তিনটা র্যামাস থাকে। দেন আমরা যদি দেখি, দিস ইজ প্যারাইটো অক্সিপিটাল সালকাস, যেটা হচ্ছে প্যারাইটাল লোব থেকে অক্সিপিটাল লোবকে আলাদা করছে। এরপরে এখানে আর হচ্ছে লুনেট সালকাস আছে। তো অক্সিপিটাল লোবে কি কি জাইরাস আছে? ফার্স্ট অফ অল এটা হচ্ছে সুপিরিয়র অক্সিপিটাল জাইরাস, অ্যান্ড এটা হচ্ছে ইনফেরিয়র অক্সিপিটাল জাইরাস, যেটা ভাগ হয়েছে ল্যাটারাল অক্সিপিটাল সালকাসের মাধ্যমে। টেম্পোরাল লোবে দুইটা সালকাস আছে, একটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল সালকাস আর একটা হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল সালকাস। এবং এই দুইটা সালকাসের মাধ্যমে তিনটা জাইরাস হয়, একটা সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস। নাও আমরা যদি মিডিয়াল সারফেস দেখি, মিডিয়াল সারফেসে দিস ইজ সিঙ্গুলেট সালকাস অ্যান্ড দিস ইজ ক্যালোজাল সালকাস। আমরা কী কী জাইরাস দেখতে পাই, একটা হচ্ছে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস আর একটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। প্যারাসেন্ট্রাল লোবিউল, এই অংশটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল, দিস ইজ প্যারাইটো অক্সিপিটাল সালকাস অ্যান্ড দিস ইজ ক্যালকারাইন সালকাস। কিউনিয়াস, দিস ইজ কিউনিয়াস, দিস ইজ প্রিকিউনিয়াস। এরপরে আমরা যদি ইনফেরিয়র সারফেসে দেখি, ইনফেরিয়র সারফেসের দুইটা পার্ট, একটা হচ্ছে অরবিটাল পার্ট আর একটা টেন্টোরিয়াল পার্ট। তো অরবিটাল পার্ট বা অরবিটাল সারফেসে যদি দেখি, দিস ইজ অলফ্যাক্টরি সালকাস অ্যান্ড দিস ইজ এইচ শেপ অরবিটাল সালকাস। তো এই দুইটা সালকাসের মাধ্যমে
কি কি জাইরাসে ভাগ হয়েছে: anterior, posterior, medial and lateral orbital gyrus, and this part is called gyrus rectus. এরপর আমরা যদি টেন্টোরিয়াল পার্টে দেখি, this is collateral sulcus and this is occipitotemporal sulcus. তো এই দুইটা সালকাসের মাধ্যমে কি কি জাইরাসে ভাগ হয়েছে: প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস, দেন হচ্ছে মিডিয়াল অক্সিপিটোটেম্পোরাল জাইরাস অ্যান্ড ল্যাটারাল অক্সিপিটোটেম্পোরাল জাইরাস। এখানে আরেকটা সালকাস আছে যেটা হচ্ছে রাইনাল সালকাস, এবং এখানের জাইরাসটাকে বলা হয় হচ্ছে আঙ্কাস। নাও দ্য ব্রডম্যানস ফাংশনাল এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স। তো ফার্স্ট অফ অল যদি আমরা ফ্রন্টাল লোবে দেখি, ফ্রন্টাল লোবে কী কী দেখা যায়? ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া, যেটা হচ্ছে এরিয়া নাম্বার 4, লোকেশন প্রিসেন্ট্রাল জাইরাস অ্যান্ড প্যারাসেন্ট্রাল লোবিউল। দিস ইজ প্রাইমারি মোটর এরিয়া। তো এইটা কোন জাইরাস? প্রিসেন্ট্রাল জাইরাস অ্যান্ড প্যারাসেন্ট্রাল লোবিউল। ফাংশন হচ্ছে কন্ট্রোলস ভলান্টারি অ্যাক্টিভিটি অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি, অ্যান্ড যদি লেশন হয় তাহলে কী হবে? কন্ট্রালাটারাল প্যারালাইসিস। এরপরে হচ্ছে প্রিমোটর এরিয়া, যেটা হচ্ছে এরিয়া 6, লোকেশন হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য সুপেরিয়র মিডল অ্যান্ড ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। পোস্টেরিয়র পার্ট অফ দ্য সুপেরিয়র মিডল অ্যান্ড ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, এটা হচ্ছে প্রিমোটর এরিয়া। এটার ফাংশন কি? কন্ট্রোলস দ্য এক্সট্রা পিরামিডাল সিস্টেম। ফ্রন্টাল আই ফিল্ড, যেটা হচ্ছে এরিয়া 6, 8, পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডল ফ্রন্টাল জাইরাস। আমরা যদি ছবিতে দেখি, this is the area 8 and 6, the posterior part of the middle frontal gyrus. This is the middle frontal gyrus এবং এটার posterior part হচ্ছে area 8 and 6, যেটা হচ্ছে frontal eye field, এবং এটার ফাংশন হচ্ছে কন্ট্রোল হরাইজন্টাল কনজুগেট মুভমেন্ট অফ দ্য আই। এরপরে হচ্ছে মোটর স্পিচ এরিয়া অর ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া 44, 45, এটা হচ্ছে পার্স ট্রায়াঙ্গুলারিস অ্যান্ড পার্স অপারকুলারিস। তো আমরা যদি লোকেশনটা দেখি, এরিয়া 44 অ্যান্ড 45। এরিয়া 44 হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাসের মাঝে এরিয়াতে থাকে, আর এরিয়া 45 হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং অ্যান্ড অ্যান্টিরিয়র হরাইজন্টাল দুইটা র্যামাসের মাঝের এরিয়াতে থাকে। তো এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে কন্ট্রোলস দ্য স্পোকেন স্পিচ, এবং যদি লেশন হয় তাহলে হচ্ছে মোটর অ্যাফাসিয়া। মোটর অ্যাফাসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ, মানে হচ্ছে লোকটি কথা বলতে পারবে না। এরপরে হচ্ছে প্রিফ্রন্টাল এরিয়া, এরিয়া 19, 11 and 12। এই এরিয়াটা হচ্ছে রিমেইনিং পার্ট অফ দ্য ফ্রন্টাল লোব, এটা হচ্ছে প্রিফ্রন্টাল এরিয়া, অ্যান্ড এইটার ফাংশন হচ্ছে কন্ট্রোল ইমোশন, অ্যাটেনশন, ইনিশিয়েটিভ অ্যান্ড জাজমেন্ট, অ্যান্ড কন্ট্রোল দ্য পার্সোনালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস। যদি এটার লেশন হয় তাহলে কি হবে? লস অফ ওরিয়েন্টেশন। এরপরে যদি আমরা প্যারাইটাল লোবের ফাংশনাল এরিয়া দেখি, প্রাইমারি সেন্সরি এরিয়া আর প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া, এটা হচ্ছে এরিয়া 3, 1, 2, লোকেশন পোস্ট সেন্ট্রাল জাইরাস অ্যান্ড প্যারাসেন্ট্রাল লোবিউল। আমরা যদি ফিগারে দেখি, পোস্ট সেন্ট্রাল জাইরাস অ্যান্ড প্যারাসেন্ট্রাল লোবিউল, এটা হচ্ছে লোকেশন। নাও দ্য ফাংশন অফ প্রাইমারি সেন্সরি এরিয়া আর প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া, পারসেপশন অফ এক্সটেরোসেপটিভ অ্যান্ড প্রোপ্রিওসেপটিভ ইম্পালসেস। লেশন হইলে কি হবে? লস অফ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ইম্পালস রিসিভড। সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, এরিয়া 5, 7, লোকেশন সুপেরিয়র প্যারাইটাল লোবিউল। আমরা যদি দেখি, দিস ইজ এরিয়া 5, 7, সুপেরিয়র প্যারাইটাল লোবিউল। ফাংশন হচ্ছে স্টেরিওগনোসিস। And what is stereognosis? The ability to recognize objects by touch. And যদি লেশন হয়, স্টেরিওগনোসিস হবে।
Astereognosis की inability to recognize object by touch. Wernicke's sensory speech area 3940. This is area 3940, inferior parietal lobule, এবং এটার ফাংশন হচ্ছে সেন্সরি স্পিচ। যদি লেশন হয় তাহলে হচ্ছে সেন্সরি অ্যাপাসিয়া। সেন্সরি অ্যাপাসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, কথা বলতে পারবে বাট কথা বুঝতে পারবে না। প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17. দিস ইজ প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17, এবং এইটার ফাংশন হচ্ছে রিসিপশন অ্যান্ড পারসিপশন অফ দ্য ভিজুয়াল ইমপ্রেশনস। অ্যান্ড যদি লেশন হয় তাহলে কি হবে? হোমোনিমাস হেমিয়ানোপিয়া। দেন হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া 1890। দিস ইজ সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। ফাংশন হচ্ছে কোরিলেশন অফ ভিজুয়াল ইম্পালস উইথ পাস্ট মেমোরি, এবং যদি লেশন হয় তাহলে হচ্ছে ভিজুয়াল অ্যাগনোসিয়া। ভিজুয়াল অ্যাগনোসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু রিকগনাইজ অবজেক্ট। Now the temporal lobe, first of all হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া 41-42। দিস ইজ এরিয়া 41-42, এবং এটার ফাংশন হচ্ছে রিসেপশন অ্যান্ড পারসেপশন অফ দ্য অডিটরি ইমপ্রেশনস, এবং যদি লেশন হয় তাহলে হচ্ছে ইম্পেয়ার্ড হেয়ারিং। দেন সেকেন্ডারি অডিটরি এরিয়া 22। দিস ইজ এরিয়া 22। ফাংশন হচ্ছে কোরিলেশন অফ অডিটরি ইমপ্রেশন উইথ পাস্ট মেমোরি, এবং যদি লেশন হয় তাহলে হচ্ছে অডিটরি অ্যাগনোসিয়া, ইনএবিলিটি টু রিকগনাইজ সাউন্ড। Now the artery supply of cerebral cortex. First of all হচ্ছে superolateral surface, mainly supplied by the middle cerebral artery, except a narrow strip 2.5 cm narrow strip along the superomedial border from frontal pole to parieto-occipital sulcus. ফ্রন্টাল পোল থেকে প্যারাটো-অক্সিপিটাল সালকাস পর্যন্ত একটা ন্যারো স্ট্রিপ, এইটা হচ্ছে সাপ্লাই পায় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাধ্যমে, অ্যান্ড অক্সিপিটাল লোব অ্যান্ড ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস, এই এরিয়া সাপ্লাই পাবে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাধ্যমে। এরপরে হচ্ছে মিডিয়াল সারফেস মেনলি সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট দ্য অক্সিপিটাল লোব, and occipital lobe supplied by posterior cerebral artery. Then the inferior surface এর দুইটা পার্ট, একটা হচ্ছে অরবিটাল আর টেন্টোরিয়াল পার্ট। অরবিটাল পার্টের মিডিয়াল পার্ট হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাধ্যমে সাপ্লাই হবে, অ্যান্ড ল্যাটারাল পার্ট হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারির মাধ্যমে, এবং টেন্টোরিয়াল পার্টের টেম্পোরাল পোল এই অংশটুকু হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারির মাধ্যমে, এবং বাকি অংশ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাধ্যমে সাপ্লাই পাবে। এরপরে হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ সেরেব্রাল কর্টেক্স। তো সেরেব্রাল কর্টেক্সে কী কী লেয়ার পাওয়া যায়? ফার্স্ট অফ অল হচ্ছে মলিকুলার লেয়ার, দেন এক্সটার্নাল গ্রানুলার লেয়ার, এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, ইন্টারনাল গ্রানুলার লেয়ার, ইন্টারনাল পিরামিডাল লেয়ার, অ্যান্ড হচ্ছে মাল্টিফর্ম লেয়ার। মলিকুলার লেয়ারে হচ্ছে নিউরিগ্লিয়াল সেল অ্যান্ড হরাইজেন্টাল সেল অফ কাহাল থাকে। এক্সটার্নাল গ্রানুলার লেয়ার, এখানে হচ্ছে স্মল পিরামিডাল সেল থাকে উইথ নিউরিগ্লিয়াল সেল। এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, এখানে থাকে হচ্ছে মিডিয়াম সাইজড পিরামিডাল সেল। ইন্টারনাল গ্রানুলার লেয়ার, এখানে থাকে স্মল পিরামিডাল সেল উইথ নিউরিগ্লিয়াল সেল। ইন্টারনাল পিরামিডাল লেয়ারে থাকে লার্জেস্ট পিরামিডাল সেল উইথ নিউরিগ্লিয়াল সেল।
অ্যান্ড মাল্টিফর্ম লেয়ার, এইখানে থাকে হচ্ছে গ্রানিউল সেল, স্টেলেট সেল, ফিউজিফর্ম সেল অ্যান্ড সেল অফ মর্টিনিটি। Now the cerebral dominance. The right and left cerebral hemisphere of the newborn have equal potential. During childhood, one hemisphere slowly comes to dominate the other, and the dominance becomes fixed after 10 years. About 90% of adult population are right-handed because their left cerebral hemisphere is dominant. This is all about today. Thank you everyone.